রিপন মণ্ডলের ডেলিভারিটা ঠিকঠাক ব্যাটে বলে করতে পারলেন না লিটন কুমার দাস। তবুও লিটন লাকি, আনলাকি রিপন। বল হলো 4। পরে টেটের পরামর্শ, লিটনকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা, গুরু আর শিষ্যের পরিকল্পনা কাজে এলো। রিপনের বলে বোল্ড লিটন। এই ছবিটা একটা উদাহরণ মাত্র। পুরো অনুশীলন সেশনেই পেসাররা ছিলেন দুর্দান্ত। রিপন থেকে সাকলাইন কিংবা এই দলে অভিজ্ঞ সাকিব, শরীফুল, সবার বল খেলতেই বেগ পেতে হয়েছে ব্যাটারদের। সাইফুদ্দিন থেকে শরীফুল কিংবা অন্যরা, অভিজ্ঞ 3 পেসার আছে এই দলে। সাকিব তার মধ্যে একজন, কারণ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ কিংবা দলে জায়গা পোক্ত করে নেওয়া নাহিদ রানা নেই। টি-20তে অবশ্য এখনও নাহিদের প্রমাণের অনেক কিছু বাকি, তবে যারা আছেন এক কথায় আগুন ঝরাচ্ছেন। সাকিব হোক, সেটা রিপন হোক কিংবা অন্যরা, আপনি বলতে পারেন সাকলাইনের কথাও, কেউ কারো চাইতে কম যায় না। এমন একটা পেস ইউনিট বাংলাদেশের স্বপ্ন ছিল বোধহয় বহুদিনের, অনেক দিনের। সেই স্বপ্ন অবশেষে বোধহয় পূরণ হয়েছে, এই কথা বলাই যায়। রিপন মণ্ডল এখনও অভিষেকের অপেক্ষায়, সাকলাইনেরও প্রথম অনুশীলন। তবে তাদের বোলিং দেখে বোঝার উপায় কি? শরীফুল ইসলাম ছিলেন, শরীফুল ইসলাম আছেন এই দলটাতেও, পিএসএলেও দুর্দান্ত বোলিং করেছেন। আছেন সাকিব, সাইফুদ্দিন, সবাই নিজের সেরাটা দিচ্ছেন। প্রতিযোগিতাও অনেক, নবাগত কেউ সুযোগ পেলে অভিজ্ঞ কেউ বাদ পড়তে পারেন। তবুও তাদের চিন্তা নাই, পেস ইউনিট একটা পরিবার, যে পরিবারের সদস্য সবাই। যেমনটা শুনছিলেন, বাংলাদেশের এমন পেস ইউনিটের স্বপ্ন ছিল বহুদিনের। একসময় স্পিনেই ছিল মূল শক্তি, এখন গল্পটা বদলেছে। প্রতিপক্ষ বাংলাদেশি পেসারদের সমীহ করে। সেটা কেন? এই ছবিগুলোতেই বোধহয় পরিষ্কার। তাসকিন, মুস্তাফিজ নেই, তবুও তাদের বল খেলতে বেগ পেতে হচ্ছে। ব্যাটাররা স্ট্রাগল করছেন। প্রত্যয়, বিডি ক্রিক টাইম।